আমরা বেশ কিছু অনলাইন পজিশনস বেসিক্যালি আমাদের ইনফরমেশন সেকশনে রাখতে হবে। সবার আগে logka.bd.com, ঠিক আছে, দ্যাটস ওয়ান। সেকেন্ড হচ্ছে DECBD বেসিক ওয়েবসাইট, সেটা সেকেন্ড। এখন আমরা যখন এখানে যাব, এই দুইটা জিনিস যাওয়ার পরেও ইফ ইউ ওয়ান্ট আই নিড বাংলাদেশ কনজিউমার রিপোর্টের যে ইয়াটা আছে এখন কনজিউমার রিপোর্ট 2004 এখনো বের হয়েছে কিনা সেটা আমি জানি না। CPDO তো দিতে পারেন, দ্যাটস অলসো ফাইন, ইটস প্রিটি ইম্পর্টেন্ট ওয়ান অ্যাজ ওয়েল। এটা লাগবে। এখন আমি কোশ্চেন করতেছি কেন এই সব তিনটা ভ্যালুর কথা আমি জিজ্ঞেস করতেছি। তো আমরা প্রথমে রিপোর্টটা শুরু করি। এই রিপোর্টটা আমার খুব পছন্দের একজন টিচার, যদি এখন শিল্পন খেয়ে বাড়ে যাবে, পয়েন্ট হচ্ছে যে আমার খুব পছন্দের একজন মানুষের বেসিক ক্লাসে এই রিপোর্টটা করানো হয়। এবং দিস রিপোর্ট ইজ আ স্ট্যান্ডার্ড গাইডলাইন ফর দ্য CFA Institute for the equity valuation process. This is a standard guideline for a complete report. So ওনার এই প্রজেক্টটাকে আমি অ্যাকচুয়ালি কনসিডার করতেছি অ্যাজ আ বেঞ্চমার্ক অর স্ট্যান্ডার্ড গাইডলাইন। তো আমরা এখানে একটা একটা করে জিনিস দেখবো। আমরা যেই জিনিসগুলো দেখবো সেই জিনিসগুলো ক্লাসে এক্সেলে প্রিপারেশন নিয়ে যাবো। আমাদের নেক্সট তিনটা ক্লাস, আজকে থেকে শুরু করে নেক্সট 3টা থেকে 4টা ক্লাসের ভিতরে আমি আইদার আপনাকে সোর্স দিয়ে দিব অথবা আপনাকে এক্সেলে ক্যালকুলেশন করতে দেবো। বাট ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিস থিং। যতগুলো ক্যালকুলেশন আমরা এখন পর্যন্ত করেছি, এই সকল ক্যালকুলেশন মোস্টলি এটার ভিতরে ইনগ্রেইন most positions. এখন now the whole idea is that how do we do the visualizations? Visualization গুলো আমরা আলাদা আলাদা ভাবে এক্সেল করতে পারি। কারণ যদি অ্যাডিশনাল কিছু করতে হয়, জাস্ট আস্ক মি, আমরা ফাইন্ড আউট করব। Big thing. So watch this. We generally are going to start based on a summary of the company. Now, why are we going to consider? This is like a basic research paper overview. So আমি আবারও বলছি, লাস্ট অনলাইন ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছিলাম আমরা কিভাবে পেপারটাকে রিভিউ করব। সেখানে দেখেন অটোমেটিকলি আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আপনি আপনার লিটারেচার রিভিউকে কিভাবে সাপোর্ট দিবেন। সো ইয়োর জব উড বি টু ফাইন্ড আউট সাম লিটারেচার রিভিউ অ্যান্ড ইন আ লাকি সেন্স আমি এইবার 5টা কোম্পানিকে মেইনলি কনসিডার করার চেষ্টা করতেছি। আপনাদের পুরো ক্লাসের জন্য 5টা কোম্পানিকে কনসিডার করার চেষ্টা করতেছি। দেয়ার উইল বি 3 to 4 পিপল, ম্যাক্স 4 পিপল অর 3 পিপল। এখন অনেকেই বলবে যে স্যার আমরা নিজেরা গ্রুপ সিলেক্ট করবো, আমি নিজের মেম্বার বলবো তারা তারা মধ্যে থাকবে, ঠিক আছে। আমাদের টার্গেট হবে যেটা, সেটা হচ্ছে এখানে বেসিক সামারি, হাইলাইটস এবং আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে we are going to value stock prices for a company. We are going to basically value stock prices for a company, and our valuation process would be free cash flow from financing, free cash flow from equity, relative arithmetic mean process, the discounted dividend modeling process, and the discounted dividend modeling relative process. So try and understand there are relative processes associated with it, discounted dividend modeling processes, and at the same time using the sensitivity analysis that we did last time, the what if analysis, chart analysis, we did the DDA process as well over here. So এখানে আমাদের টার্গেট হবে এই 5টা জিনিস বের করা, এবং এই 5টা জিনিস বের করার জন্য আপনি যদি পুরো রিসার্চের লাস্টের দিকে যান, এখানে আপনি ভালো করে দেখতে পারবেন আমরা এই 5টা জিনিস কিভাবে আলাদা করে করে বের করছি। Should be there. Over here, if you start looking forward with it, this is the ratio analysis and this is the discounted cash flow modeling process. ঠিক আছে, আপনি আপনার ফ্রি ক্যাশ ফ্লো, ইপিএস আর ইপিএস থেকে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল দিয়ে আপনি কিভাবে এফসিএফএফ এন্ড এফসিএফই ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসেন, সেই ভ্যালুগুলো আমরা অ্যাকচুয়ালি ইউজ করি। সো এই এক্সেলটাকে আপনার ঠিক এরকম একটা শীট করে উঠাই দিতে হবে, সো দ্যাট আই ক্যান রেফার টু অল দ্য ফাইন্ডিংস that you are going to refer for this particular report. Here দেখেন এখানে ওরা ডিসকাউন্টেড স্যার ব্যালেন্স শিট কি আমাদের পুরোই ইয়ে করতে হবে, আমাদেরই বের করা লাগবে ব্যালেন্স শিট ইনফরমেশনগুলো? আমি আসতেছি, সব ইনফরমেশন আসতেছি।
বাট এখানে আপনার ব্যালেন্স শিট বের করার তো আর কোনো প্রবলেম না। ব্যালেন্স শিট বের করা কি লঙ্কা বাগানে যাবেন, পেনশন রিপোর্টে যাবেন, ব্যালেন্স শিট বের করবেন, সেটা তো আর কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে এটা থেকে ইকুইটি রিপোর্টটা বানাতে পারেন। ওকে, দ্যাটস এন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো আমরা এই সবগুলো ইনফরমেশন দিয়ে আমরা কাজ করব। সো লেটস স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। আপনার রিপোর্টটা শুরু হবে কিভাবে। আপনারা জেনারেলি এই পার্টিকুলার স্ট্যান্ডার্ড ফরম্যাটটাকে ইউজ করবেন। সবাই দেখেন, দিস পার্টিকুলার স্ট্যান্ডার্ড ফরম্যাট উড বি ইউজ whenever you use this particular standard format। এখানে আপনি প্রথমে বলা শুরু করবেন কোম্পানি হাইলাইটস, হোয়াট আর দ্য কোম্পানিজ ক্যাপাবিলিটি, এবং কেন আপনাদের গ্রুপ একটা পার্টিকুলার কোম্পানিকে চুজ করছে। আপনারা প্রথমে যান এখন ডিএসসি তে, এবং ডিএসসি তে গিয়ে প্রথম টার্গেট হবে ডিএসসি 30 মেম্বার কারা সেটাকে খুঁজে বের করা। ঠিক আছে, ডিএসসি 30 সে টপ 10 gainers, top 10 losers in generic sense, what are the largest market cap companies in DSE and generally which are very good suggestions for Bangladesh market। আমরা সিম্পলি তাদেরকে নিয়ে কাজ করব, আমাদের অন্য কোনো স্পেসিফিক টার্গেট নাই। আমাদের টার্গেট হবে তাদের মধ্যেই ইম্পর্টেন্ট কয়েকজনকে ধরা। এদের মধ্যে একজন খুব ইম্পর্টেন্ট যেটা কাজ করতেছে, আমি একটা টিমকে বলবো, মানে একটা হবে ব্র্যাক ব্যাংক, একটা হচ্ছে ম্যারিকো, একটা হবে বেসিক্যালি স্কয়ার ফার্মা, আরেকটা হচ্ছে লোভেনো, অ্যান্ড ফাইনালি অনেকেই হয়তো বা জিজ্ঞেস করবে গ্রামীণ ফোনকে নেওয়ার জন্য। বাট আমরা এখন জিপি কে খুব একটা কনসিডার করতে পারতেছি না, কারণ জিপি ওয়াজ ইন আ হোল্ড প্রাইস ফর আ লং টাইম। সো আমরা জিপি কে কনসিডার করতেছি না। এই চারটা আপনাদের বেসিক আছে, কারা কোনটা চুজ করবেন সেটা আপনারা আমাকে জানাবেন। নেক্সট আমরা পুরো প্রজেক্ট রিপোর্টটাতে আবার ব্যাক, পুরো প্রজেক্ট রিপোর্টটাতে ব্যাক। সো এই পুরো প্রজেক্টটা করার জন্য আমরা কি কি জিনিস শিখব। প্রথম ইনফরমেশনস আপনাকে জানতে হবে, এই জায়গায় আপনি যে জিনিসটা বলতেছেন আপনি বলবেন যে আপনার রেভিনিউ গ্রোথ মডেল কি, আপনার ইবিডিডিএ মার্জিন কিরকম, আপনার নেট মার্জিনের কন্ডিশন কিরকম ছিল, আপনার ইপিএস কিরকম আছে, এবং আপনার ডিভিডেন্ড পে আউট রেশিও কিরকম। ওকে, সো দিস আর বেসিক্যালি এখানে হয়তো বা ডিউ টু দ্য 2023-2024 মার্কেট ফ্যাক্টর, বাংলাদেশের মার্কেট ফ্যাক্টর খুব একটা ভালো ছিল না, ওনারা অ্যাভারেজ প্রাইস কনসিডার করেছে। ঠিক আছে, বাট আমি যে 5টা কোম্পানির নাম নিচ্ছি ওই 5টা কোম্পানিতে সেরকম কন্ডিশন নাই। বাংলাদেশ 5টা কোম্পানি ডিড প্রিটি ওয়েল ইন দ্য মার্কেট অন বাই ইটসেলফ। ঠিক আছে, সো এটা নিয়ে আপনাদের খুব একটা টেনশন হচ্ছে না। সো এখানে আপনি প্রত্যেকটা জায়গায় ভ্যালুগুলোকে দেখতে পাবেন। না, লেটস কাম ডাউন টু দ্য পজিশন, আপনি রেভিনিউ গ্রোথ কিভাবে করবেন। সবাই আমরা চলে যাই, লেটস কনসিডার আমি স্ট্যান্ডার্ড ম্যারিকো নিয়ে কথা বলতেছি। আমি এক একটা কোম্পানির জন্য এক একটা জিনিস দেখাবো। আমরা রেভিনিউ গ্রোথ নিয়ে কথা বলতেছি। যখনই আমরা রেভিনিউ গ্রোথ নিয়ে কথা বলবো, আবার ফার্স্ট টার্গেট ইজ টু কাম ডাউন টু দ্য ইনকাম স্টেটমেন্ট। সো ইফ ইউ লুক অ্যাট ইট, আপনার জন্য ডেটা অ্যাভেলেবল আছে কবে থেকে? 2019 থেকে আপনার কাছে ডেটা অ্যাভেলেবল আছে। সো ইউ আর গোনা স্টার্ট ফ্রম 2019, ইউ টেক 2020 অ্যান্ড ইউ 2019 এর যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে আপনি বেসিক্যালি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখন একটা স্পেসিফিক প্রসেসকে এই জায়গায় দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে লাস্ট টাইমও আমি এটা করছি, সেটা হচ্ছে ইউ ক্যান টেক দিস, এটাকে কপি করার কোনো একটা সিস্টেম নাই। সো ইউ ডু দিস। আমি এখানে আর একটা স্পেসিফিক কাজ করে দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে সবাইকে বলি দিস ইজ এ স্মার্ট চিটিং প্রসেস অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই। Go to swiping tool, and when you get to the swiping tool, you come over here. আমরা swiping tool রেখে দিলাম। এরপরে আপনি এখানে যান, আপনি নিউতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই জায়গায় যতগুলো ভ্যালু আছে, জাস্ট ক্লিক অন ইট and then you save it. আমি জাস্ট সিম্পলি আমি আমার মতো করে একটা নাম দিচ্ছি, আপনারা আপনাদের গ্রুপে কিভাবে কাজ করবেন দ্যাটস অল আপ টু ইউ। ইনকাম স্টেটমেন্ট ম্যারি, that's it. Then what you do, you go in the Google এ যাওয়ার পরে আপনি আপনার ও আরেকটা পার্টিকুলার সিস্টেম জানে, ওটা আপনার ওর কাছে যদি কেউ ও যদি আপনাকে হেল্প করে ইউ ক্যান ফাইন্ড ইট আউট। বাট আমি আমার সিস্টেমটা বেসিক্যালি দেখাচ্ছি যে কিভাবে আপনি এই জিনিসটাকে সহজে কাজ করবেন। সো ইউ go to Google and then you ask for this image to Excel. When you ask for that,
আপনি এখানে অনলাইন জেপিজি টু এক্সেল অনলাইন ফ্রি হোয়াট এভার দ্যাট ইজ আপনার যে পার্টিকুলার মেথডে আপনার আছে you go to any of them and then you go to browse. Now as because you have just downloaded it আমরা দেখি ডাউনলোডস আছে নাকি আপনার ডকুমেন্টস আছে নাকি কোথায় সেভ করছি পিকচার্স এই জন্য প্রবলেম হচ্ছে You go over here and then what you do, আপনি এখানে ব্রাউজে ক্লিক করেন ব্রাউজে ক্লিক করে then you go to desktop and then you click on this. Now easily you just can ask, I don't know whether it's going to work over here but in my home computer it did work. স্যার ড্র্যাগ করে তো চলে আসে আমি জানি ড্র্যাগ করলে অনেকের আসে আমি ড্র্যাগ করার কথা বলতেছি না যাদের ড্র্যাগ করাতে কাজ করবে না ভালো পিসিতে কাজ করে অনেক পিসিতে কাজ করে না ঠিক আছে you see all the values are right over here pretty easily আপনার কাছে ভ্যালুগুলো বের হয়ে চলে আসে so when you do that আপনার ড্র্যাগ করলে অনেক সময় আসে না আমি ওই লিস্টে যেতেই চাচ্ছি না আপনার কাছে ভ্যালু অলরেডি আছে so আপনার there is also one other reason why you are going to require this এই যে মাপগুলো যে ভ্যালুসটাকে আপনি এখানে রাখতেছেন এই ভ্যালুসটাকে যখন আপনি এখানে পাচ্ছেন আপনার কিন্তু একটা সোর্স ওয়েব সোর্স মেনশন করতে হবে যে কোন সোর্স থেকে আপনি ভ্যালুটাকে নিয়েছেন সো এখন যদি আপনি দেখেন আপনার কাছে সম্পূর্ণ ভ্যালু আছে এই ভ্যালুগুলোকে ধরেন ইউ শুড বি এবল টু গেট অল ইওর রিকুইজিট ইম্পর্টেন্ট ইনফরমেশন ঠিক আছে আপনার কাছে সবগুলো রিকুইজিট ইম্পর্টেন্ট ইনফরমেশন চলে আসছে আমি একদম একটা করে দেখাচ্ছি আমার কিন্তু এত দূর দেখানোর প্রয়োজনীয়তা নেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন আপনি রেভিনিউ গ্রোথটাকে কিভাবে দেখবেন রেভিনিউ গ্রোথটাকে যদি আমরা দেখার চেষ্টা করি দিস ইজ বেসিক্যালি দ্য রেভিনিউ গ্রোথ ফর 4 ইয়ার্স আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পার্টিকুলার টাইম পিরিয়ডটা হাতে নেন কপি করেন এক্সেলে যান নেক্সট শিটে ক্লিক করেন এন্ড দেন হোয়াট ইউ ডু আপনি জাস্ট সিম্পলি এটাকে এখানে নাইস কেন হচ্ছে না ও মাই মিস্টেক দেখছেন আমি এক্সেল পারি না শিখতেছি আপনাদের কাছে আমরা এই জায়গায় চলে গেলাম এখানে যাওয়ার পরে হোয়াট ইউ ডু আপনি এক্সেলের যে ভ্যালুসগুলো নিয়ে প্রধানত কাজ করতেছেন সবগুলো ভ্যালুসকে এখানে আলাদা করে আমরা বসাবো ঠিক আছে then you come down in this position this value divided by the previous one ঠিক আছে you keep going till here so what does this talk about this is your actual revenue ঠিক আছে from each year to year this is your revenue so আমি এখানে আপনার সামনেই বের করে দেখালাম আপনি আপনার রেভিনিউ বলতে এটা ম্যানেজের জন্য দেন আপনি চলে যান হচ্ছে আপনার EBITDA মার্জিনে EBITDA মার্জিনের জন্য আমার কি করতে হবে আমার এগেইন চেক করতে হবে আমার EBITDA কোথায় আছে আমরা যদি EBITDA না পাই তাহলে আমরা EBIT কে বেসিক্যালি কনসিডার করব এন্ড উই নো হোয়াট ইজ দ্য EBIT ফ্রম রাইট ফ্রম হিয়ার আচ্ছা এখন নেক্সট কোশ্চেন এখানে আমার EBIT কি profit before tax interest expense কোথায় দেব এখন this is the position that is basically a question কারণ obviously profit before tax is not the main idea কারণ আপনার ইন্টারেস্ট এক্সপেন্স দিতে হচ্ছে কিন্তু আপনার কোশ্চেন হচ্ছে এই জায়গায় যে ফাইন্যান্স কস্ট শব্দটা বলতেছে না this finance cost is basically interest okay finance অনেক জায়গায় এই শব্দটাকে ডিরেক্টলি এভাবে বলবে
কারণ they want you to basically be a bit worried about the factor যে আপনার interest is restricted. Try and understand. আপনার ওরা কিছু ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ইনকামের পরে এখানে দেখেন WPFF and basically contribution সবগুলো মিলায় ওরা একটা পার্টিকুলার পজিশনে যাচ্ছে। Now, when the financial income basically happens, as because the finance cost and contribution to the welfare funds are actually a portion that should be coming before the EBIT, henceforth, the financial income that we are actually considering right in the 10th position, it actually becomes our EBIT. Because the financial income. এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন স্যার এই ফাইন্যান্সিয়াল ইনকামটাকে আপনি বেসিক্যালি প্রফিট কন্ডিশন হিসেবে কেন ধরতেছেন এই ফাইন্যান্সিয়াল ইনকাম অ্যামাউন্টটা? কারণ আপনি যদি ভালো করে দেখেন আপনি এরপরে এই দুইটা জিনিস থাকার কারণে আমার প্রফিট বিফোর ট্যাক্স অনেক বেড়ে যাচ্ছে, ফাইনালি গিয়ে আমার ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস অনেক বেড়ে যাচ্ছে, আর প্রফিট আফটার ট্যাক্স পিরিয়ড থেকে আমি আমার আর্নিংস পার শেয়ার ঢুকতেছি, which is actually a pretty large amount. But that doesn't exactly count the main business operation, because আপনি যদি মেইন বিজনেস অপারেশনকে ধরার চেষ্টা করেন, any kind of earning for WPPF and welfare funds would not be a part of a basic business operations. Hence for financial income is that. ঠিক আছে? Profit from operation. Yeah. কোথায়? Side of operator for financial income না দাঁড়ান। প্রফিট না, সরি। Profit from operations. Sorry. আমি জলদি দেখতেছি না। প্রফিট ফ্রম অপারেশনস। এখন একটা কথা কোশ্চেন আমার এখানে আছে, অনেকেই কোশ্চেন করবে প্রফিট ফ্রম অপারেশনস, বাট এই প্রফিট ফ্রম অপারেশন ফর দিস ওয়ান ইট ইজ কারেক্ট, কিন্তু সব ক্ষেত্রে না। আবার আমি বলতেছি, সবাইকে আমি রিপিট করতেছি, প্রফিট ফ্রম অপারেশন ফর দিস ওয়ান ইট ইজ কারেক্ট, বাট সব ক্ষেত্রে এটা না। কারণ আপনি যদি খুব ভালো করে দেখার চেষ্টা করেন, এখানে কখনো কখনো ফাইন্যান্সিয়াল ইনকাম ওয়াইজ আপনি যদি দেখেন যে আপনার আদার এক্সপেন্সেস বাদ দেওয়ার পরে এক্স্যাক্টলি যে অ্যামাউন্টটা বাকি থাকবে, দ্যাট উইল অ্যাকচুয়ালি কাম ডাউন টু ইয়োর EBIT, because your any other expenses would be the interest expense, and after that any other adjustment and balances. These are adjustment balances. But কোনো অর্গানাইজেশনে এই অপারেশনস অফ প্রফিটের পরেও কিছু জিনিস বাকি থাকবে। Now that would depend on the company. My suggestion is, আপনি যখন EBT দিয়ে ক্যালকুলেশন করতে যাবেন, ask me profit from operations কি ধরবো নাকি additional information বাদ দিয়ে তারপর profit from operations। Okay, ask me, we are going to actually proceed with that. ঠিক আছে? কারণ এখানে নামটা আপনাকে বেসিক্যালি দেখতে হবে। সো এই জায়গায় আপনার যে ভ্যালুসগুলো আসছে, এই সবগুলো ভ্যালুস দিকে আমরা এখন দেখাবো। EBT দিয়াতে গেলাম, এই প্রফিট ফ্রম অপারেশনসে গেলাম, এই জায়গার ভ্যালুগুলো নেন আপনি EBT দিয়ে থেকে এখানে আপনি আপনার পার্সেন্টেজ চেঞ্জগুলোকে কনসিডার করে নেবেন। নেট মার্জিন, আই ডোন্ট এক্স্যাক্টলি হ্যাভ টু সে নেট মার্জিন কিভাবে আসবে, বিকজ নেট মার্জিন সাথে আপনার প্রফিট আফটার ট্যাক্স ফর দ্য পিরিয়ড ইজ দেয়ার, profit after tax is there, sales is there at the top, net margin comes at the later. EPS আপনার বেসিক্যালি কোন জায়গায় বের করতে হবে, EPS দেওয়াই আছে। যে বছরের দেওয়া নাই ডু নট ওয়ারি অ্যাবাউট, আমরা সেই বছরটা ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব? উই নো দ্য টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং স্টকস, we know the total number of earnings based on net previous, so we're basically gonna divide that on the basis of the average of our stocks. Over we get the EPS. যে বছরটা দেওয়া, ওকে, স্ট্যান্ডার্ড প্রসেস। সো এইটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল রিপোর্ট। সো মাই কোশ্চেন ইজ দিস, আমরা এই ধরনের একটা কি ফাইন্যান্সিয়াল রিপোর্টে এই ভ্যালুগুলোকে কেন বের করব? প্রধানত এই ভ্যালুগুলোকে বের করার জন্য আমার লাগবে, কারণ when we are going to do the DDM, also discounted dividend modeling based stock valuation, again I am saying discounted dividend modeling based stock valuation, at that moment we require EPS, we require dividend payout ratios, we require net margin, and even also if you want revenue growth, EBITDA growth percentages are also required in some cases or scenarios. So এই জন্য আমাদের জেনারিক সেন্সে এই সবগুলো ভ্যালু আমাদের ইয়ারলি জানা লাগে, এবং এই সবগুলো ভ্যালু মোস্টলি আপনি যেটা দেখতে পারবেন, you can get it right away from your statements. That's one. এখন আমরা ইয়াতে চলে যাই, লঙ্কাবিটিতে চলে যাই, এবং এখানে আপনার এখন আমরা দেখার চেষ্টা করি আরো ক্লিয়ার করে EBT দিয়ে কোথাও মেনশন করা আছে। যদি মেনশন করা না থাকে, আমি আপনাকে সেকেন্ডারি আরো একটা কাজ করতে পারি।
sorry. You know what? Let's just. কখনো কখনো ওরা এই সবগুলো জিনিস শেষ করে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট শেষ করে। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট শেষ করার পরে ওরা আরেকটা শব্দ রাখে, এক্সট্রাস বলে একটা শব্দ রাখে, যেখানে ওরা আলাদা করে ইবিডি দিয়ে মেনশন করে দেয়। দ্যাটস আ ভেরি গুড সাইন। এখন আমি একটা বর্তমানে এটা করে কিনা আগে করতে লঙ্কাবি। এখন আপনি যদি না পান, ইউ উইল অ্যাকচুয়ালি হ্যাভ টু গো টু ফাইন্যান্সিয়াল রিপোর্টস, go to annual report only, I don't need more, এবং যেই বছর থেকে শুরু করছেন সেই বছরের রিপোর্টটা ডাউনলোড করে ওই রিপোর্টের ভিতরে দেখবেন there is a mention somewhere that EBITDA, if it is possible. If you do not even also find the EBITDA from there, then the method that I just mentioned, go for direct EBI. ওখান থেকে আপনি আপনার ভ্যালুটাকে বের করে নিয়ে আসুন। বা যদি আপনার কাছে ওভারঅল অ্যামাউন্ট অফ EBITDA অ্যামাউন্ট মেনশন থাকে, find it out from the reports, annual report, and then bring it out. Okay? আমি আরো দেখাই দিচ্ছি কিভাবে বের করতে পারেন, কিন্তু সকলের রিপোর্টে কিন্তু সেম পেজে থাকবে না। সো একটা থেকে আমি বের করে দেখাই দিতে পারবো, সবাই তো আসলে সেম রিপোর্ট করবে না। সো from each one you need to figure it out on your own. Okay? Whenever we do this, we come over here and then you say this thing. এখানে ওরা ইবিডি দিয়ে বেসিক্যালি মেনশন করে দিয়েছে। ইউ সি, আগের বছরের প্রত্যেকটা ইবিডি দিয়ে মেনশন করে দিয়েছে। আমি দেখেন, আমি এই জায়গায় সিম্পলি এটাকে সার্চ করে বের করে নিয়ে আসলাম ওদের প্রথম পার্সেন্টেজ কত আছে। সো ইউ ক্যান গেট দোজ পার্টিকুলার ভ্যালুজ অফ দ্যাট। এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে ডিরেক্টলি দিয়ে আপনি ডিরেক্ট ভ্যালু দিয়েও কাজ করতে পারেন। অলরাইট, দেয়ার ইজ নো আদার, মানে দেয়ার ইজ নাথিং রং অ্যাবাউট দ্যাট। এটা আপনি যদি পান, দ্যাটস গুড টু। এখানে দেখেন আপনার কাছে মোস্ট অফ দ্য রেশিওর সাথে সাথে আবার মোটামুটি অ্যালোকেট হতে থাকে। সো ফাইন্যান্সিয়াল, ইফ ইউ ডোন্ট গেট অল দ্য ইনফরমেশন ডাউন ইন দোজ থ্রি থিংস, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্টস অ্যান্ড বেসিক্যালি ইনকাম স্টেটমেন্ট, then you get to the financial report and you should be able to get most of the information. Alright? But that's just one overview. Next. এবার আপনি এখানে আপনার রিপোর্টটা কিভাবে হচ্ছে এবং আপনার বিজনেস স্ট্র্যাটেজি এবং বিজনেস করা কিভাবে করতেছে সেটার জন্য I have downloaded a report. You see, আমি কিন্তু এখানে আপনাকে রিপোর্ট দিচ্ছি। আপনি এখানে যেমন ধরেন, আমি এই ফক্সিতে যাই, আবার এখানে দেখেন দেখি এখানে কিছু আসে, নো ম্যাচেস আর ফাউন্ড। সো আমরা এখন এটা ফর ম্যাচ ফাউন্ড না করাটা প্রিটি ন্যাচারাল একটা প্রসেস। আমি কিছুটা স্ট্র্যাটেজি জায়গাগুলো কোথায় আসছে, এই স্ট্র্যাটেজি জায়গাগুলোকে বেসিক্যালি দেখাচ্ছি। ঠিক আছে, আপনি দেখেন ও কিন্তু স্ট্র্যাটেজি পয়েন্টগুলোকে বেসিক্যালি ক্লিক করবে, সব পেজেও যাচ্ছে না, কখনো কখনো পিক আপ করে নেবে স্ট্র্যাটেজি শব্দটা কোথায় কোথায় আছে। সো এই স্ট্র্যাটেজি পয়েন্টগুলোকে আপনি চেক করার চেষ্টা করবেন সেখানে ওরা কি বেসিক্যালি কোনো বিজনেস স্ট্র্যাটেজি মেনশন করছে। ইফ দে ডিডন্ট, which generally is going to happen, যে ডিরেক্টলি আপনি কোনোটাই পাবেন না, in that case you need to go towards what are the competitors of this company, and what if they are the direct competitors of this company, what strategy all the competitors uses in the market. You would actually have to bring a general one. So your business strategy are going to be two parts. One, if there is any direct business strategy mentioned
in the company financial reports, bring them up. Write it out in your own way. If there is nothing mentioned in your overall report, bring up all the competitors' business strategy and then write up what is going to happen regarding this particular business strategy. Mr. Babu, generic sense হচ্ছে যে business strategy aligned with consumer demand would tell you what we are basically planning to do. Now, এখানে আপনার ইন্ডাস্ট্রি ওভারভিউতে আপনার ম্যাক্রো ইকোনমিক, স্ট্রং ইকোনমিক গ্রোথ, এবার আপনাকে কোশ্চেন করতে যে স্যার আমরা এই সবগুলা জিনিসগুলাকে ইউজ করতেছি কেন? The reason behind macroeconomic growth analysis is we need to know if the economy where the company is participating in, is there any chance for that particular company to grow or not? So, আপনি macroeconomic growth analysis এর জন্য যে জিনিসটা করবেন, remember আমরা CPD report নিয়ে আসছি. Whenever we talk about CPD report, this should provide you enough requisite amount of current information যে বাংলাদেশের বর্তমান গ্রোথ কি হবে। আপনি যদি ভিতরে যান, we should be able to see quite a lot of important information. আমরা ইনফ্লেশন কতটুকু আসছে, ইনফ্লেশনকে গ্রো করানোর জন্য আমরা কতটুকু টার্গেট করতেছি, আমরা কি কি জিনিসপত্র ইউজ করতেছি, you should have all the required information right over there. ঠিক আছে? সো আপনি যদি দেখেন, আপনি এই একটা রিপোর্ট শুড বি মোর দ্যান এনাফ 2024 to 2025, this should be more than enough to provide you all the things. আপনার যদি আরো লাগে, I can provide you more. ঠিক আছে? আপনার কাছে আরো ইনফরমেশন আমি আপনাকে দিতে পারবো। এটা রিজন আছে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, ওয়াই, বাট আমি দিতে পারবো। দ্যাট বেসিক্যালি ফর শিওর। নাও এখানে মানে ইউ উইল গেট এনাফ অ্যামাউন্ট অফ ইনফরমেশন। সো আপনাকে দেখাতে হবে কেন এই ইকোনমিতে এই পার্টিকুলার কোম্পানি ভালো করতে পারে। সেকেন্ড হচ্ছে এই ইকোনমির বর্তমান গ্রোথ ইন ডিসপোজেবল ইনকামটা কি? হোয়াট ইজ আ ডিসপোজেবল ইনকাম? Disposable is basically the thing is that after all the expenses, someone spending, how much of money that is basically there. That's what you say. But এখানে কখনো কখনো একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টরটা বলি, দিস ইজ হাইলি ভ্যারিয়েবল। আপনি যে কথাটা বলছেন সেই জিনিসটা 100% কারেক্ট, বাট দিস ইজ হাইলি ভ্যারিয়েবল উইথ থ্রি থিংস. How much of risk association is there with the disposable income? How much of okay, now what is the risk association? যেমন ধরেন আপনি যদি সুইডেনে একই টাকা ইনকাম করতেন, আপনার কিন্তু সেভিংস পয়েন্ট অনেক বেশি থাকতো। কারণ হচ্ছে আফটার ট্যাক্স স্যালারি আপনি যা হাতে পাচ্ছেন, সেই আফটার ট্যাক্স স্যালারি থেকে আপনার হেলথ ইন্স্যুরেন্স, ট্যাক্স পরিশোধ থেকে আপনার ফ্রি হেলথ ইন্স্যুরেন্স, ফ্রি গভর্নমেন্টাল সাপোর্ট ফর লট অফ আদার থিংস, ফ্রি আনএমপ্লয়মেন্ট সাপোর্ট, ফ্রি রিস্ক ফ্রি এনভায়রনমেন্টাল সাপোর্ট, ফ্রি ক্লিনিং সার্ভিসেস, এই সবগুলো জিনিস আপনার চলে আসছে, যেগুলো এগুলো আপনার এই বর্তমান ট্যাক্স আছে। সো ডিসপোজেবল ইনকাম is a variant factor based on the economic condition of the country. Okay, so I am talking about if you're basically bringing in large economies or basically well-developed economies, for them disposable income is a pretty important thing. But in Bangladesh scenario, if the disposable income is increasing, that means that people have less money in their hand, and if the money is basically left out in the hand, and in the scenario when আমরা ভালো ইনকাম রিটার্ন পাবো না ফ্রম মানে আমাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে আমরা ভালো ইনকাম রিটার্ন পাবো না, সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য পিপল উড বি ইনক্লাইন্ড টু ইউজ দ্যাট মানি ইন দ্য স্টক or basically in the secondary market. That's why this growth in disposable income is an important factor for a particular company growth if the company has a potential to grow. So আমরা দেখার চেষ্টা করব কোম্পানির কোনো পটেনশিয়াল আছে। আর কোম্পানির পটেনশিয়াল কিভাবে আছে? কোম্পানির পটেনশিয়াল এই সকল ভ্যালুগুলো দিয়ে আছে। যদি আপনার ইপিএস গ্রো করতে থাকে, যদি আপনার নেট মার্জিন গ্রো করতে থাকে, আপনার ইবিডিডিএ গ্রো করতে থাকে, এখানে দেখেন ওরা কিন্তু এই সবগুলা ভ্যালু যখন বলছে
এই সবগুলো ভ্যালু কিন্তু ফিউচার পার্সপেক্টিভে রয়েছে। আই এম এগেইন সেইং all of these values are going to be stored to you as a future perspective. Now, আপনারা যে কোশ্চেন করবেন স্যার ফিউচার পার্সপেক্টিভে দেখে আমার লাভ কি? ফিউচার পার্সপেক্টিভে আমি এই কারণেই দেখব কারণ আমার প্রিভিয়াস যে পার্সপেক্টিভটা আছে সেই পার্সপেক্টিভটাকে যখন আমরা ইকুইটি ভ্যালুয়েশন এক্সেলে শিখছি সেই ভ্যালুয়েশনগুলোকে আমরা ফিউচারে করে তারপরে কিন্তু আমরা ওটার প্রেজেন্ট ভ্যালু নিয়ে বর্তমান ভ্যালুটা কত হবে সেটাকে দেখার চেষ্টা করছি। তো দ্যাটস বেসিক্যালি স্টেবিলাইজড কন্ডিশন অফ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক একইভাবে আপনি যদি আপনার রেভিনিউ গ্রোথ মডেলগুলোকে অ্যাডজাস্ট করে দেখানোর চেষ্টা করেন তখন আপনার যে অ্যাভারেজ গ্রোথ রেট যেটা আসতেছে সেই ভ্যালুগুলোও কিন্তু আপনাকে একটা কারেক্ট ইনফরমেশনই না। মাই কোয়েশ্চেন ইজ দিস, whenever we look at it from the future value perspective, আপনারা ফিউচার ভ্যালু পার্সপেক্টিভ বাদ দিয়ে প্রেজেন্ট ভ্যালু পার্সপেক্টিভটাকে দেখেন লাস্ট 6 বছর কি হয়েছে সেটাকে দেখেন। আপনারা বলেন যে লাস্ট 6 বছরে কোম্পানিটাকে কিভাবে গ্রোথ তো ওইটার অ্যাভারেজ গ্রোথ যদি ইন আ পজিটিভ if it does have a positive growth slope, we are going to accept it. এখন যদি কোম্পানি লাস্ট 5 বছরে অ্যাভারেজ তার গ্রোথ যদি পজিটিভ গ্রোথ না থাকে তাহলে তো আমরা সেই কোম্পানিকে নিতেই পারি। সো আপনার প্রথম টার্গেট হবে যখনই আপনি কোম্পানি সিলেক্ট করবেন এই 5টা ভ্যালু ইনকাম স্টেটমেন্ট থেকে বের করে আর ওই কোম্পানি থেকে বের করে প্রথমে দেখার চেষ্টা করবেন আসলে ওই 5টা অ্যাভারেজে পজিটিভ গ্রোথ দেখাচ্ছে, ঠিক আছে? না হলে কিন্তু সেই কোম্পানি নিয়ে কাজ করে খুব একটা ইকুইটি ভ্যালুয়েশনের বেনিফিট হবে না, কারণ আমার জন্য সেই কোম্পানি ইনভেস্টমেন্ট করে কারেক্ট। বুঝতে পারছেন? দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট থিং। প্রথমে এই 5টা ফ্যাক্টর নিয়ে কাজ করুন, কারণ আমি আগে মেনশন করে দিচ্ছি। নেক্সট, whenever you actually have more disposable income then what is considered as GNI? GNI is a sounds very good, money. Remember, আমরা আসলে GNI বলতে দুইটা জিনিসকে বেসিক্যালি রেফার করি। প্রথম, it is actually the additional GDP and the additional GNP. So I am saying the word, it's the additional GDP and the additional GNP. It is essentially the sum of all income received by a country's residents encompassing GDP plus net income from abroad. তার মানে আপনার যত জিডিপি আসতেছে সেটার সাথে আপনার বাইরের থেকে যত আসতেছে যেটাকে আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলি, বাইরের অ্যাডিশনাল ইনকামটা যা আমার আসতেছে, সো বোথ would come down to the position of our gross national income or GNI. Now, if we do find যে আমার GNI per capita and inflation rate per capita are both competing with each other, and at the same time I have a good competing factor, that means that this is a good situation that you can make a capital investment towards a company. ঠিক আছে? So capital investment দেখেই আমরা ডিসিশন নেওয়ার চেষ্টা করব তার ইকুইটি ভ্যালু। So these are some broader perspective of investment. So basic is economic growth in terms of GDP, second is the disposable income, third is GNR, and when that আপনাকে ফাইনালি দেখতে হবে আপনার কনজিউমার পারচেজিং পাওয়ার প্যারিটি অথবা সিপিপি বলে। আমরা তাড়াতাড়ি সেটি বোঝাবো। আমার মনে হয় দিস ইজ আ প্রিটি গুড সোর্স অফ ইনফরমেশন। আমি সবগুলো জিনিস এখানে বলতেছি না, বাট দিস ইজ, আমি কিন্তু প্রত্যেকটা রিসোর্স এখনই বলে দিতেছি, রিসোর্সগুলো এখন লিখে রাখি, কারণ এরপরে তো আবার এখানে ব্যাক করবো, তখন তো আমি নতুন আরেকটা পজিশন থেকে শুরু করবো এই রিপোর্ট। সো কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলতে আমরা যে জায়গায় প্রথমে আমরা পারচেজিং পাওয়ারে যাচ্ছি, পারচেজিং পাওয়ারে যাওয়ার পরে আপনি বেসিক্যালি কনজিউমার প্রাইস ইন্ডেক্স বের করবেন। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কনজিউমার পারচেজিং পাওয়ার and where you will get the consumer purchasing power. Under any circumstances, the CPD report should give you good details regarding consumer purchasing power. Because now, what is the CPD report? CPD report is basically called as Center of Policy Dialogue. Center of Policy Dialogue actually a country agent established because it will provide you all the necessary country-based financial or economic information in terms of its growth and what should be the policies coming around. That's why policy dialogue. Okay, so all the important financial information সেটার ভিতরে থাকবে, সেখান থেকে এখন আপনি যেটা নিতে চান। ঠিক আছে?
বাবা তুমি বিগ রিপোর্ট আমারই করতে হবে এটা। চিন্তা কিছু নাই। আপনাদেরকে এই সিস্টেমটি শিখাইছি, ডাউনলোড করবেন, ঠিক যেই জিনিসটা চান সেই জিনিসটা করে সার্চ বারে ইউ শুড বি এবল টু গেট অল দ্য নেসেসারি ইনফরমেশন। ঠিক আছে? এরপর আপনি বলতে পারেন যে এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিটা কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। ওকে, যেমন ধরেন ম্যারিকো is not exactly a healthcare industry. It doesn't have Marico to the healthcare industry. It's basically either you can consider kind of FMCG. At the same time, you can consider that food and other additional materials. So এগুলো হিসেবে আপনি চিন্তা করতে পারেন। বাট আমার যে সাজেশন হচ্ছে যে যেমন ধরেন আপনি যদি এখানে আমরা বোধহয় এটা আপনি নিয়ে কাজ করছি Unilever is a much more broader sense of it. ঠিক আছে? অনেকেই আমাকে বলবে যে ব্যাট নিয়ে কাজ করতে চাই, বাট ডু নট কনসিডার ব্যাট, there is a reason behind it. It's not sustainable. It's not a sustaining company. But the practice of the company is not sustainable. Although it has an extremely good growth and really great market, because of stress and tension, এটা তো মার্কেট বাংলাদেশের 8 নম্বর ক্যাটাগরি দেখা যায়। The point হচ্ছে এটা যে that is not a sustainable company. Sustainable company কিন্তু না তাকে আসলে at standard position নিয়ে আসতে পারে। So এখানে আপনি এরপরে আমি মনে করি না এইটা you know what we don't need this মানে ফিমেল মেল প্রাইম আন্ডারস্ট্যান্ডিং যে তারা কি কি করতেছে সেটা নট ইম্পর্টেন্ট। আর আমাকে যদি জিজ্ঞেস করেন আমি ডেমোগ্রাফিক অ্যানালাইসিস করতে চাই। মার্কেট বা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসটা কি আছে এটা উপরে ইনফ্লেশনের নিচে কনজিউমার হেলথকেয়ার ইন্ডাস্ট্রি ডোমেস্টিক মার্কেট তারপর ডেমোগ্রাফি এই ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস বা মার্কেট অ্যানালাইসিস দরকার। আমরা এটাকে এভাবে দিই, আমরা ওটাকে অন্যভাবে দিই, একটু তো ডিফারেন্স রাখতে হবে। আমি বুঝাই বলি কেন আমি এটা অন্যভাবে দিই। যেমন ধরেন আপনি ম্যারিকোকে কনসিডার, আমি এখন এই মুহূর্তে ম্যারিকো নিয়ে কথা বলছি। যদি আমি ম্যারিকোকে কনসিডার করি, ম্যারিকোর ইমিডিয়েট কম্পিটিটরস কারা? ইউনিলিভার কিন্তু ডিরেক্টলি প্রাণ এমসিএল কারণ একদম সেম প্রোডাক্ট মার্কেটে আসছে, মোটামুটি সাবস্টিটিউট প্রোডাক্ট মার্কেটে আসছে। ম্যারিকোর ডিরেক্ট, আমি বলেছি ডিরেক্ট কম্পিটিটর যারা আছে, প্রথম টার্গেট হবে আপনি ডিরেক্ট কম্পিটিটরস নিয়ে। ডিরেক্ট কম্পিটিটরস নিয়ে ডিরেক্ট কম্পিটিটরসের যে ভ্যালুসগুলো, all the important financial ratios of direct competitors, then এরপরে আপনি Unilever কারণ, because Unilever is not exactly, because Unilever is a mix. It has healthcare products, it has sustainable growth products, it has company support products, at the same time it has those food products those are coming into market. So it is a mixture of all those things that is actually represented by Unilever as a whole. কিন্তু আপনি যদি দেখতে চান AMCL প্রাণ যেটা অ্যাকচুয়াল ফুড অ্যান্ড বেভারেজের অথবা অ্যাপেক্স ফুডস, দিস আর অল ডিরেক্ট কম্পিটিটরস অফ দ্য কোম্পানি। ঠিক আছে? আমার টার্গেট হবে ডিরেক্ট কোম্পানি কম্পিটিটর যারা আছে তাদেরকে প্রথমে, তাদের অ্যাভারেজটা মার্কেট অ্যাভারেজটাকে নিব, তারপরে অ্যাডিশনালগুলোকে কনসিডার করার চেষ্টা করব। ঠিক আছে? আপনার জন্য কিন্তু আপনার থিসিস পেপারে কিন্তু অনেক দূর হেল্প করে দিচ্ছি। ম্যারিকোর তো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক্যালি বিস্কিট, হাইয়েস্ট সেল প্রোডাক্ট। Marico should be the highest sold product is basically the Marico brown biscuits for entire Bangladesh. That's the biggest sell product. The American coconut oil also, but it has to be FMCG under it. So, but over the now, the highest one basically the biscuits, then is other product. I mean, airport যদি যায় তারপর হচ্ছে লাভেলর যেটা আছে, লাভেলর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ছোট ছোট ওই যে চকলেট প্রোডাক্টগুলো দাদা আছে, ওগুলো সো এগুলো প্রত্যেকটা জিনিসকে আপনি যদি কনসিডার করতে চান, দে আর অল কামিং ইন স্পেসিফিক ওয়ে। আর আমি কিন্তু এই সেন্সে বলতেছি না, কারণ
প্রবলেমটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনাকে মার্কেটের একদম মার্কেট পর্যায়ে যেতে হবে। আপনি যদি মার্কেট পর্যায়ে ব্যাপারের ভিতরে আমি দেখি, সেটা হচ্ছে ডেমোগ্রাফি ওয়াইজ এটা সাধারণত চেষ্টা করেন পুরো বাংলাদেশের কোন কোন রিজিয়ন তাদের সেলস করতে হচ্ছে, এটা ফাইন্যান্সিয়াল রিপোর্টে থাকে, ঠিক আছে? কোন কোন রিজিয়নে তাদের সেলস করতে হচ্ছে যদি দেখেন, তাহলে পুরো বাংলাদেশের ম্যাপটা দেন, ম্যাপটা দিয়ে ম্যাপের লোকেশনটাকে পিন করেন, পিন করার পর ওই লোকেশনে করেন এই লোকেশনটা অ্যাড্রেস, তখনই দেখার চেষ্টা করবেন যে ও অটোমেটিকলি বলতে পারবে যে তাহলে বাংলাদেশে এই পুরো এভারঅল লোকেশনে কোন কোন জায়গায় কীরকম সেলস হচ্ছে আর ইয়ারলি সেলস অফ চেঞ্জ কতটুকু আসছে। ইয়ারলি সেল অফ চেঞ্জ যখনই আসবে তখনই আপনি বলতে পারবেন যে নো, নাও দিস ইজ আ পটেনশিয়ালি গুড কোম্পানি টু ইনভেস্ট। দ্যাটস লাইক ওয়ান আনাদার ওয়ে অফ ইনভেস্টিগেশন। যেমন ধরেন আমার এখানে ডেমোগ্রাফিটা ঠিক আছে, বাট ডেমোগ্রাফি অ্যানালাইসিস, কারণ ছেলে মেয়ে সবাই এটা দিতে পারে, রিলি ডাজন্ট নিড এনি আনটিল অ্যানালাইসিস লাইক আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, ঠিক আছে? মানে যেমন ধরেন একদম উইমেন বায়াস প্রোডাক্ট দিতে পারে অথবা একদম মেন বায়াস প্রোডাক্ট দিতে পারে, যেমন ধরেন মাথা ঠিক। সো এইটার ক্ষেত্রে আপনার তখন ডেমোগ্রাফিক অ্যানালাইসিস মেবি মেক সাম সেন্স, কারণ ছেলেরাই শুরু। সো অন্যান্য ক্ষেত্রে আমরা তো অন্য কোনো জায়গায় বেশি টার্গেট করার চেষ্টা করবো না। আরবানাইজেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট পজিশন। আমি এই আরবানাইজেশন সেকশনে আপনি বলার চেষ্টা করবেন কতটুকু আরবান শেয়ার আছে, কতটুকু রুরাল শেয়ার আছে, রুরাল মার্কেটে গ্রোথ কিরকম হচ্ছে, আরবান মার্কেটে গ্রোথ কিরকম হচ্ছে, এই কারণে আমরা একটা পটেনশিয়াল গেইন এক্সপেক্ট করতে পারি ডিউ টু দ্য ইকোনমিক গ্রোথ, ইকোনমিক চেঞ্জ হতে পারে। দ্যাট ইজ লাইক আ ভেরি স্ট্রং পয়েন্ট, ঠিক আছে? সো আমার সাজেশন হচ্ছে সেই জায়গাটাকে ধরা। আর এইটা বলার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কম্পিটিটর মার্কেট অ্যানালাইসিস। মার্কেট শেয়ার শব্দটার আগে আপনি কম্পিটিটর মার্কেট অ্যানালাইসিস আপনি কম্পিটিটর কোম্পানিগুলোর একটা জেনারেল ওভারভিউ দিবেন। সেই কোম্পানির ওভারভিউ দেওয়ার পরে আপনি বলবেন যে আমাদের এই যে কোম্পানি নিয়ে আমরা কাজ করতেছি তার মার্কেট শেয়ার কত, আর এই মার্কেট শেয়ারটা দেখে এবং এই মার্কেট শেয়ার কি গ্রোয়িং, এগেইন আপনি বলার চেষ্টা করবেন ইফ ইট ইজ গ্রোয়িং দ্যাটস হোয়াই ইউ আর গ্রোয়িং। ওকে, সো আমি এখানে অনেকগুলো পয়েন্ট বলতেছি, এগুলো রেকর্ড হচ্ছে তো স্যার, এই রেকর্ডিংটা দিয়ে দিতে কাছে because I need all of these information for the overall. Now, এই যে মাত্র আমি আমার মার্কেট শেয়ার শব্দটাকে বললাম, এটাকে বলার সাথে সাথে দেখেন আপনি কিন্তু বলতে পারতেছেন আপনার কোন কোন প্রোডাক্ট, আপনার এই পার্টিকুলার কোম্পানি কোন কোন প্রোডাক্ট মেনলি মার্কেটে বিক্রি হচ্ছে। সো আপনি সেই প্রোডাক্টগুলোকে আনবেন, যেমন ধরেন ইউনিলেভারে যদি বলতে চাই হরলিক্স আছে, বুস্ট আছে, এটা হয়তো মেরা জানেন, আই ডোন্ট নো হোয়াট দ্য প্রোডাক্ট ইজ মাইশা। এগেইন এটাই হলো প্রবলেমটা, ইউনিলেভারের অনেক প্রোডাক্ট আছে শুধুমাত্র হয়তো বা গ্রামেই চলে, আমরা কিন্তু শহরে এদেরকে দেখি। সো এগেইন আমরা যেটা দেখার চেষ্টা করবো, অনেক প্রোডাক্ট আছে দোজ আর কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম অ্যাজ আ হোল, ফ্রম দ্য পার্সপেক্টিভ যেটাকে আপনি দেখতেছেন, ওই জিনিসটাকে খুঁজে বের করাটা জরুরি। সো সেলস বাই চ্যানেলস, মডেল চ্যানেলস, এখানে আমরা এখন ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি। ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজিসের মধ্যে ডিস্ট্রিবিউশন, রিচ, কি গ্রোথ মার্কেট, সাস্টেইনেবল স্ট্র্যাটেজিস, এম্পাওয়ারিং এমপ্লয়িজ, এই যে শব্দগুলো আমি বলতেছি না, এই শব্দগুলো নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে সিম্পলি গো টু দ্য রিপোর্ট। হ্যাঁ, রিপোর্টে যাবে, রিপোর্টে ওরা এই জিনিসটা মেনশন করবে, অ্যাটলিস্ট সাম সেন্সে মেনশন করবে। ওরা মেনশন এভাবেও করবে যে ওরা নিজেদের এই জিনিসটা কিভাবে করতেছে। আমি চাই আপনারা রিপোর্ট থেকে ইনফরমেশনটা দিয়ে এবং আপনারা বলেন সাথে আবার সাইড দিয়ে ওই রিপোর্টের যে পজিশনটা আছে, যেই পেজটা আছে অথবা যে এই কথাটা মেনশন করতেছে তাকে রেফার করে বলেন আপনি রিপোর্ট থেকে দিচ্ছেন, আমার কোনো সমস্যা নেই, বাট সেট ফ্রম দ্য রিপোর্ট। আমার সাজেশন হচ্ছে দ্যাটস মোর ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন এখানে, এখন আমি রিজনটা বলি কেন আমি এই জায়গায় এই জিনিসটা দেখছি, ইট ইজ আ ভেরি নর্মাল ন্যাচারাল ফ্যাক্টর যে জেনারেলি আপনি এই কথাটা বলছেন ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি, তারা কোন জায়গায় করতেছে, কতগুলো আছে, এসবগুলো ইনফরমেশন তারা আমরা বলছে। কিন্তু আপনাকে এটা বলতে হবে আপনি যে ডিস্ট্রিবিউশনটা করতে চাচ্ছেন অথবা আপনি যে ওয়াইড রেঞ্জ চাচ্ছেন, আপনার যে কি গ্রোথ মার্কেটসগুলো আছে, এই সবগুলো জিনিস আসলে কীভাবে বাড়তেছে, এইটা বাড়ার জন্য অবভিয়াসলি কোম্পানি মাস্ট হ্যাভ সাম ইনফরমেশন রিগার্ডিং দ্যাট। সো ফাইন্ড দেম আউট and mention that company has told these things, and as because company is suggesting them, and at the same time I am having pretty good values over here from the previous years, and at the same time for future years in an average I can get these key financial reports, so I can suggest
That's why the company code should in these sectors they should go. So আপনারা যতগুলা আমার সাজেশন হচ্ছে যে আপনার পুরো রিপোর্টটা যেটাই হবে না কেন প্রত্যেকটা রিপোর্ট মানে একটা পার্টিকুলার বেসিসকে বেস করে আপনি রিপোর্ট ইট শুড নট বি সামথিং লাইক দ্যাট আপনি জেনারেল কিছু ইনফরমেশন মেনশন করুন জেনারেল ইনফরমেশন কেউ গুগল সার্চ করে পেয়ে যাবে কিন্তু আপনারটা হবে কি একটা পার্টিকুলার ফাউন্ডেশন থাকবে ফাউন্ডেশনের বেসিস আপনি বলার চেষ্টা করুন দ্যাট শুড বি ইউর রিপোর্টটা কারণ এই যে ফাউন্ডেশনটা দিচ্ছে এই ফাউন্ডেশনটা দেওয়ার পরে কিন্তু আপনার খুব একটা বড় কাজ নাই ফাউন্ডেশনটা দিবেন এই ফাউন্ডেশনটা দেওয়া শেষ করার পরে অটোমেটিকলি এরপরে এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে পাচ্ছেন অল অফ দিস আর বেসিক্যালি জাস্ট আ সামারাইজড ভার্সন অফ ইউর ফাইন্যান্সিয়াল সো দিস আর ম্যানেজমেন্ট বোর্ডে কে আছে অল দিস ইনফরমেশন আর কামিং নেক্সট এখান থেকে তো আমার বলার কিছু এরপর হচ্ছে ফিন 410 এ আমরা যা করেছি সেটাই হচ্ছে pretty much প্রথমে শুরু হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল লিকুইডিটি অ্যানালাইসিস সলভেন্সি অ্যানালাইসিস আপনার অপারেটিং এফিসিয়েন্সি না আপনি আমাকে কোশ্চেন করতে পারেন স্যার ইন 410 যখন আমরা 410 এর রিপোর্ট করছিলাম এখানে অনেকে আমার সাথে 410 করছে 410 এর রিপোর্টটাতে যেটা ছিল সেটা হচ্ছে যে আমি কিছু কিছু রেশিওকে বাদ দিতে বলছি কিন্তু ইন দিস ওয়ান I want you to consider all these ratios. কোন রেশিওকে কি বাদ দিবেন এটা আমার বলতেছি প্রত্যেকটা রেশিওকে আনার চেষ্টা করবেন এবং দেখানোর চেষ্টা করবেন যে আপনার রেশিওটার অ্যাভারেজ চেঞ্জ কিরকম আসছে আমি আপনাদেরকে যে 5টা কোম্পানি বলছি 4টা কোম্পানি বলছি এই 4টা কোম্পানির জেনারিক ফ্যাক্টর অফ গ্রোথ প্রত্যেক বছরই থাকবে এর অ্যাভারেজ কারণ ওদের স্টক প্রাইস প্রত্যেক বছর বাড়ছে সো স্টক প্রাইস যদি বাড়ছে ইট শুড বি ডুইং প্রিটি ওয়েল এখন না হইলে আলাদা কথা দেখছি এখন মার্কেট সেন্টিমেন্ট ওকে দেন ডুপন্ট অ্যানালাইসিস ইনক্লুড করবে দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং ডুপন্ট অ্যানালাইসিস বাদ দিয়ে কাজ করা যাবে না প্রফিটেবিলিটি গ্রোথ দেখাইলেই আপনি বেসিক্যালি গ্রোথ পার্সপেক্টিভ তো বলতে পারবেন আই গেস ফ্রম হিয়ার ইউ ক্যান অ্যাকচুয়ালি কাম ডাউন টু দ্য অ্যালপেন জি স্কোর পয়েন্ট আমি এটা দেখাবো কিভাবে ক্যালকুলেট করতে হবে অ্যালপেন জি স্কোর আমার জন্য এটা আই উইল শো হাউ টু ডু দিস নাও আই হ্যাভ প্রিটি লেস আইডিয়া যে আমরা এতটুকু পর্যন্ত আমরা মেইন কাজ প্রধানত শুরু করি সো আজকে এতটুকু ইনফরমেশন কি মোর দ্যান এনাফ নাকি আমি ইনভেস্টমেন্ট গ্রোথও আজকে চলবে হ্যাঁ ইনভেস্টমেন্ট গ্রোথ আজকে নেক্সট ক্লাস ইনভেস্টমেন্ট গ্রোথ হাতে করাইতে হবে সবগুলো এসে করা আস্তে আস্তে আগান স্যার স্যার গোলায় পাকায় যাবে স্যার প্রচুর গোলায় পাকায় যাবে সেটা ঠিক আছে আমি চাই না আপনাদের উপরে কোনো প্রেশার দেবো কারণ এই একটা জিনিস দিয়ে আপনি কিন্তু মোস্ট প্র্যাকটিক্যাল একটা লার্নিং করতেছেন এখানে আমি যেটা মনে করি সেটা যদিও আজকাল মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি ডিডিএম এর ভ্যালু যা পাবেন স্টক প্রাইসের তার সাথে কোনো রিলেশনশিপ থাকে না যদিও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যতবারই ক্যালকুলেট করি ডিডিএম ভ্যালু থেকে আমি মোস্ট ক্লোজ দেয় একটা স্টক প্রাইস আমি যখনই ক্যালকুলেট করি ডিডিএম ভ্যালু থেকে মোস্ট ক্লোজ একটা স্টক প্রাইস কোনো কোম্পানি যে কোনো কোম্পানি ধরে আমি যখন করি আমি কোনো একটা সময় কম মানে একদম ক্লোজ করে আমি একটা ওনারা কোনো পারতাম না বা আমি লাকিলি পাইছি I consider that as a lucky movement but that doesn't exactly happen that's just like a very lucky shot এবং এখন না এক সময় কিন্তু এই ডিডিএম ভ্যালু দিয়ে মানে আই এম টকিং অ্যাবাউট 1980s তখন কিন্তু এই ডিডিএম ভ্যালু দিয়ে স্টক ট্রেডিং করা অন্য কোনো ভ্যালুয়েশন প্রসেস সবাই বসে বসে এই ডিডিএম ভ্যালু হাতে হাতে করে এক্সেলও তো ছিল না হাতে হাতে বসে অঙ্ক করে করে ক্যালকুলেটর দিয়ে করে করে তারপরে একসাথে ধরেন আপনার 3 মাসের জন্য স্টক প্রাইস দ্যাট ওয়াজ দ্য মেইন মেথড এখন তার এটা করা লাগে এখন তো মিনিট স্টক প্রাইস পাওয়া যায় This is the cost of debt, valuation, cost of debt, cost of equity, weighted average cost of capital. So আমরা এক টার্মিনাল বলতে আমরা যেটা করব প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু ক্যালকুলেট করে বের করে নিয়ে আসবো কস্ট অফ ডেট কিভাবে বের করতে হবে সেটা করব যদিও আপনাদেরকে আমি বলি আগে যারা আমার সাথে ফিল 440 করছে they all have seen আমি কিভাবে কস্ট অফ ডেট বের করি কস্ট অফ ডেট আর কস্ট অফ ইকুইটি এর আগে ক্যালকুলেট করে আসছে একদম রিয়েল ভ্যালু থাকে সো আমি এখানে আবার দেখাই দেবো কিভাবে কস্ট অফ ডেট এন্ড কস্ট অফ ক্যাপিটাল হ্যাঁ হ্যাঁ সো
সো ওইখান থেকে আপনার যেটা আসবে সেই জিনিসটা থেকে আপনার কস্ট অফ ক্যাপিটাল ইকুইটি বের করে তারপর ওইটার অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ধরে আমরা আনবো। So it should be there, and then finally we're going to start with the pro forma statements. I guess this should be good to go. Okay? Next class onwards, আমরা investment plan শুরু করব। আমি আজকে যেটা দিলাম সেটা হচ্ছে all required requisite information for okay. Outcomes use করা আমরা লাস্ট আমি দেখাবো outcomes use করার মানে কি, কেন এটা করতে হয় এবং এটা কেন ইম্পর্টেন্ট, all those things আমরা